ফেরেশতারা এই দুঃখ সহ্য করতে পারে না। তাই আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে একজন নামাজিওয়ালা হয়ে যান, কবরের ভয় অন্তরে ঢুকাইয়া পরিপূর্ণভাবে তুমি মুসলমান হয়ে তারপরে কবরের দিকে রওনা করে। আমরা সবাই পরিপূর্ণভাবে মুসলমান হয়ে কবরে যেতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আযান যখন মসজিদে দেওয়া হবে আমরা টিভির সামনে থাকবো না, তার থাকবো না, আটটা জায়গায় আবার মাওলারে দেখাই দেন, নারায় তাকবীর। আল্লাহ যারা হাত ধরেছে, আল্লাহ নামাজের সময় তাদেরকে নামাজ বাড়াইয়া দাও, নামাজের সময় তাদের আটটা থেকে আল্লাহ মসজিদে পাঠাইয়া দিও। আল্লাহ নামাজের সময় যখন হয়ে যায় টিভির সামনে থেকে আল্লাহ আর দুনিয়ার জমিনের বুকে নাই। মায়া মেয়ে এবার বাবা শ্বশুর বাড়ি বৈশা যখন শুনতে পাইবে যে আমার মা দুনিয়াতে নাই, মেয়ে সংবাদ শুনিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে আসবে। আসবে কি আসবে না? মেয়ে আইসা কাঁদবে, মা মা মা, মায় তো জবাব দিবে না। সন্তানকে ফোন করা হবে, ও সন্তান তোমার মার দুনিয়াতে নাই। সন্তান মায়ের মরার সংবাদ শুনিয়া সন্তান গাড়ির ভিতরে চলিয়া রওনা দিয়ে আসবে। ছেলে কাঁদবে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, জবাব তো দিবা না। ওই মহল্লার জন্য ওই মসজিদ ঘরটা হচ্ছে রহমত। ওই মসজিদ ঘর তোমার জন্য জান্নাত, ওই মসজিদ ঘর তোমার জন্য জাহান্নাম। মসজিদ ঘর এটা আপনার আমার হক, প্রত্যেকেরই হক, মহল্লাবাসীর হক। যদি প্রত্যেকে হকগুলো আদায় করে তাহলে এই মসজিদই তোমার জন্য জান্নাত। আর যদি এই মসজিদ করে হক আদায় না করো তাহলে এই মসজিদ তোমার জন্যই কি জাহান্নাম। কিয়ামতের ময়দানে এই মসজিদ করে সাক্ষী দিবে যে আল্লাহ ও আমার হক আদায় করে নাই, আল্লাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাও। এই মসজিদের ভিতরে মহল্লার ভিতরে লোক আরো আছে না নাই? আছে না? এক শুক্রবার পর আবার ফিরে আল্লাহ সব লয় হয়ে যাইবে, কিন্তু একমাত্র মসজিদ আল্লাহর ঘর আল্লাহ তাআলা টিকিয়ে দেয়। সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইবে, কিন্তু মসজিদ ঘর টিকিয়ে রাখবে কে? আল্লাহ। মসজিদ ঘরের কোনো কিছু হবে না। তাহলে এই জন্য যারা হকগুলা মসজিদ যারা আদায় না করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য এমন ভাবে সুপারিশ করবে যে ও আমার হক আদায় করে নাই। মালিক, ও আমার ঘরের ভিতরে ও সিজদা করে নাই, আমার ঘরের ভিতরে রুকু করে নাই, আমার পরিপূর্ণভাবে হক আদায় করে নাই। আল্লাহ তুমি ওকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে সুম্মা জাহিমু সাল্লু, সুম্মা জাহিমু সাল্লু। ও ফেরেশতারা, এদেরকে সল্লু বলি পাকড়াও, এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, পাকড়াও করো, ধরে 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 জাহান্নামে নিক্ষেপ করবে। আপনার আমার কেমন হালত হবে, কেমন অবস্থা হবে। কিন্তু এই মসজিদ ঘরে আইসা একটা সিজদা দেয় না, একটা হক আদায় করে না। ধারে মসজিদ, যার মহল্লার মসজিদ, সেই মহল্লায় মসজিদে যদি হক আদায় না করে মক্কা মদিনায় গিয়ে যদি সিজদা করে, সেই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। সহিহ বুখারী শরীফের হাদিস যে আপনি যদি মসজিদ ঘরে এসে নামাজ আদায় না করে, আল্লাহর কদমে সিজদা না দেন, এই নামাজ হচ্ছে ফরজে আইন, আল্লাহর হুকুম, বাধ্যতামূলক আল্লাহর হুকুম পড়াই লাগবে।
যদি আপনি না পড়েন, এক ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,88,000,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কোন কোন রিওয়ায়াতে আসছে যে এক হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক হুকবা হচ্ছে 80 বছর। আর একটা দিন হবে এই দুনিয়ার জমিনের বুকে যে আমরা দিনটা পার করি, এভাবে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছরের সমান হবে একটা দিন। এভাবে একটা একটা করে দিন গুনাহ হবে 80,000 বছর পরিমাণ। এক ওয়াক্ত নামাজ তরককারীর জন্য আল্লাহ তাআলা আযাব দিবেন। কিন্তু আপনি নামাজ আদায় করলেন না, ফজরের নামাজ পড়লেন না, জোহরের নামাজ আদায় করলেন না, আসরের নামাজ আদায় করলেন না, মাগরিবের নামাজ আদায় করলেন না, এশারের নামাজ আদায় করলেন না, জুমার নামাজ আদায় করলেন না। কিন্তু আপনি যদি মারা যান, আপনার একবার নয়, 2 বার নয়, লক্ষ লক্ষ বার যদি জানাজা দেওয়া হয়, কিন্তু একটা জানাজার নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জানাজা নামাজ আদায় করে কোনো লাভ নাই। আপনি না দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আপনি নিজে আল্লাহর কদমে নামাজ আদায় করেন নাই, সিজদা করেন নাই, নামাজ পড়েন নাই, আপনাকে মৃত্যুর পরে জানাজা নামাজ পড়বে কি? আপনার এই জানাজা নামাজ দিয়ে কি হবে? জানাজা নামাজ হচ্ছে ফরজে কিফায়া। জানাজা নামাজ ফরজে কিফায়া। আপনি আমি নামাজ আদায় করি না, জানাজায় গিয়ে হাজির হই, হই কি না? আয় হায়, প্রায় লোক দেখছি বাবাই মারা গেছে, নামাজ আদায় করে নাই, মা মারা গেছে, নামাজ আদায় করে নাই, জানাজায় গিয়ে হাজির হয়। এমন কপাল পুরো আছে যে সিগারেট টাইম না, এরপরে আবার কবরে যাই লাশ নামায় বাবা। বললাম যে ভাই, আপনার পকেটের ভিতরে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো বাহিরে রাখতে দেয়। আল্লাহর বান্দা সিগারেট খাইয়া সিগারেটের পোলরা, ম্যাস্তাইনের পোলরা পকেটের ভিতরে হাত দিয়েছে। বেশি দূরের কথা না, আমাদের মহল্লার ভিতরেও আছে বাস্তব প্রমাণ। বললাম যে ভাই, আপনি পকেটের ভিতরে রাখবেন না, কিন্তু যখন কবর রাখা শুরু করছে লাশ, তখন কাপড়ের ভিতরে পড়ে গেছে। কেমন হালত আল্লাহ! আরো এক আল্লাহর বান্দা, বাবাই নামাজ আদায় করে না, সন্তান নামাজ আদায় করে, মা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে, কিন্তু যখন সন্তান মারা যায়, সন্তানের লাশ কবরে নামানো শুরু করছে। সন্তানের লাশ নামানো শুরু করছে। বললাম মাথার মুষ্টিটা একটু খুলে দেন, মাথার মুষ্টিটা একটু খুলে দেন। যখনই মাথার মুষ্টিটা খুলছে, সন্তান চক্ষুটা মেলে তাকাইছে। তাকানোর সাথে সাথে বাবা জাগায় বেহুশ, দৌড়ে উঠাইছে, কিন্তু কিছুক্ষণ পর বাবাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এমন সংবাদ আছে না নাই? গতকালকে শুনলাম, দেখলাম যে সন্তান মারা গেছে কারেন্টের শর্ট খাইয়া। সংবাদ শুনে বাবা আসতেছে, বাবা কোথাও পয়সা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দৈনিক এভাবে মরার সংবাদ শোনা যায় কিনা? কিন্তু আপনার আমার কেমন হালত হবে, কেমন অবস্থা হবে, কখন মারা যায়? যখন মুখের ভিতরে সিগারেট বিড়ি দিয়ে যখন টানি, এতটুকু চিন্তা করি না যে এমন অবস্থায় যদি আমার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, তাহলে কেমন হালত হবে, কেমন অবস্থা হবে? যে ও সিগারেট টানতে টানতে ও মারা গেছে, আর আবার জানাজা দিয়ে কিনা বলবে কিনা বলেন? তাস খেলাইতেছেন, এমন অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, আপনার আমার কেমন হালত হবে, কেমন অবস্থা হবে? কি উপায়, কি হালত হবে আপনার আমার কবরে? এই জন্য অনেকের দাড়ি পেকে গেছে,
ভাই আপনাদেরকে হাতেও ধরি পায়েও ধরি, এখনো নামাজি হন। আজান হলে এখনো টাসের আড্ডায় বসে থাকেন না, দাড়ি পাইকে গেছে কিন্তু এখনো টাসের আড্ডায় লিপ্ত হয়ে থাকেন নামাজের টাইম। আছে না নাই? মরার ভয় এখনো অন্তরে ঢুকান না, রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা মসজিদের মাইকে আলাম, অমুকে আর দুনিয়ার জমিনে বুকে নাই। আল্লাহ। কিন্তু আপনি আমি নামাজ আদায় করলাম না, যে এলে অর্জন করতে করতে আমি ঘুমাইলাম, টিভি দেখতে দেখতে আমি ঘুমাইলাম, কানের ভিতরে হেডফোন ঢুকাইয়া দেখতে দেখতে ঘুমাইলাম, দাড়ি পাইকে গেল, এখনো গান বাদ্য দেখি, দেখি কিনা, মোবাইলে খারাপ জিনিস দেখি, দেখি কিনা, দেখতে 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 ঘুমাইয়া যায়। কিন্তু এতটুকু চিন্তা করি না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার দুই সিনিয়র ভিতরে দুইজন সম্মানিত লেখকগণ আছেন, যারা ভালো এবং মন্দ উভয় লেখেছে। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন লিখেও সম্মানিত দুইজন ফেরেশতা লেখকগণ লিখতেছে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আপনি কি করেন, সব কিছু এই ফেরেশতারা পাই টু পাই লিখতেছে। যখন আপনি টাসের আড্ডার ভিতরে বসে যান, তখন ফেরেশতারা লেখে কিনা যে এই বান্দা টাসে বসছে। যখন আপনি টিভি দেখতেছেন, তখন ফেরেশতারা লিখতেছে যে বান্দা টিভি দেখতেছে। যখন আপনি দুনিয়ার কাজকর্ম করতেছেন, তখন ফেরেশতারা লিখতেছে যে বান্দা কাজ করতেছে। যখন আজান শুনে আপনি মসজিদে যান, তখন লিখতেছে যে বান্দারা আজান শুনে নামাজ যাইতেছে। সব কিছু দিন রাত্র 24টা ঘন্টা লেখে কি লেখে না? যখন আপনি আমি মারা যাব, এই সব লেখা চিঠিগুলা দরখাস্তগুলা আপনার আমার সামনে পেশ করা হবে। আল্লাহ। যখন আপনার আমার লাশটা কবরে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, ফেরেশতা আসার আগে একজন রুহাত নামক ফেরেশতা আসবে। এই ফেরেশতা আসিয়া দেখবে যে আপনার আমার সামনে যখন বসে যাইবে, ও বান্দা, তোমার দুনিয়ার জমিনের বুকে যে আমলগুলো করলা, সেই দুনিয়ার জমিনের আমল নামা আমি ফেরেশতা নিয়ে এসেছি। ও বান্দা, তুমি আমল নামা পেশ করো, তুমি দুনিয়ার জমিনের বুকে কি কাজকর্মগুলো করছো, দুনিয়ার জমিনের বুকে কি করছো, দিন রাত 24 ঘন্টা কি করছো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কি করছো, সব পাই টু পাই হিসাবগুলা দিয়া দাও। রুমান নামক ফেরেশতার কাছে এবার বলবে, ও ফেরেশতা, আমি আজান শুনে নামাজে গিয়েছি, আমি আজান শুনে অমুক জায়গায় চলে গেছি, নামাজ আদায় করার জন্য চলে গেছি, আমি আজান শুনে সমস্ত কাজকর্মগুলো ফেলে দিয়ে আমি নামাজে চলে গিয়েছি, কিন্তু ফেরেশতার কাছে লেখা আছে না? আজান শোনার পর আমি টাসের আড্ডায় লিপ্ত ছিলাম, কিন্তু নামাজে যাই নাই। এবার ফেরেশতার কাছে বলবো, ও ফেরেশতা, আমি টাস ফেলে দিয়ে নামাজে গেছি, ফেরেশতা জানে কি জানে না? ফেরেশতা বলবে, ও বান্দা, আমি কিন্তু সব লিখেছি। বান্দা, তুমি নামাজে গেছো কি যাও নাই, তুমি সব খারাপ কাজগুলো বান্দা বলবে না, কবে নামাজে গেছে, কবে মাদ্রাসায় দান করছে, কবে মাদ্রাসায় গেছে, কবে ভালো কাজ করছে, কবে মানুষকে উপকার করছে, এই সব ভালো কাজগুলো যখন লিখবে, খারাপ কোনো কিছু বান্দা লিখবে না। আপনার আমার খারাপ কাজ আছে না নাই? আছে। নামাজ পড়ি নাই, কিন্তু সেটা লিখবো না। যেদিন নামাজ পড়েছি সেই নামাজগুলো লেখা দেব। ফেরেশতা যখন ধমক দিয়া বলবে, ও বান্দা, তাড়াতাড়ি তুই লেখ, তোর আমল নামা সব কিছু পাই টু পাই লেখা দাও। ধমক দেওয়ার পর এবার বান্দা অজুহাত পেশ করবে, ও ফেরেশতা, আমি যে লিখবো আমাকে কাগজ দাও, আমি যে লিখবো আমাকে কলম দাও,
কলম খাতা দাও, আমি পাই টু পাই সব কিছু লেখা দে। অজুহাত পেশ করার পর এবার ফেরেশতা বলবে, ও বান্দা, তোমার কাফনের কাফনকে আজকে কাগজ বানাইয়া দাও, তোমার হাতের আঙ্গুলকে কলম বানাও। এবার হাতের আঙ্গুল কলম বানাইয়া পুরা কাপড়ের ভিতরে পাই টু পাই লেখা তুমি দাও। এবার বান্দা কাপড়ের উপরে যখন পাই টু পাই ভালো 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 সব লিখবে, কিন্তু খারাপ কোনো কিছু লিখবে না। এবার ফেরেশতা মনে করাই দেবে, ও বান্দা, অমুক সময় মসজিদে আযান দিছিল, তুমি তো নামাজে যাও নাই। হুজুর আসতেছি আসতেছি, আপনি যাও, কিন্তু তারপর বান্দা তুমি যাও নাই, সেটা লেখো নাই, কে তাড়াতাড়ি লিখে দাও। বলার পর ধমক দেওয়ার পর বান্দা লিখবে, ও বান্দা, তুমি রাত্রি বেলায় এশারের নামাজ আদায় করছো, নামাজ আদায়ের পরে আবার তুমি রাতে চুরি করছো, অমুক বাড়ি যাইয়া গরু চুরি করছো, অমুক বাড়ি যাইয়া মুরগি চুরি করছো, অমুক বাড়ি যাইয়া হাঁস চুরি করছো, অমুক বাড়ি যাইয়া ধান চাল চুরি করছো। সেই জিনিসগুলা চুরি করছো, আমি ফেরেশতা দেখেছি, সেই জিনিসগুলা এখন কেন তুমি লেখো না? এবার ধমক খাইয়া, এবার ফেরেশতার ধমক খাইয়া এবার পাই টু পাই লেখা শুরু করবে। আমি অমুক বাড়ি গরু চুরি করেছি, আমি অমুক বাড়ি হাঁস চুরি করেছি, আমি অমুক বাড়ি মুরগি চুরি করেছি, আমি অমুক বাড়ি ধান চাল চুরি করেছি, আমি নামাজ বাদ দিয়ে টিভির সামনে বসে রইলাম, আমি নামাজ বাদ দিয়ে বিবির সামনে গল্প গুজবে লিপ্ত ছিলাম। এই সব কিছু পাই টু পাই আপনারা আমার কবরে হিসাব দেওয়া লাগবে। কবরেরই খবর যদি মানুষ জানিত, গর্বারি সারিয়ার সবাই ভাগিত। আপনার আমার বিবিরা আছে না নাই? আপনার আমার মা বোন বাসায় আছে না নাই? এমন একটা সময় আসছিল, আপনার আমার বিবিদেরকে নতুন বউ বানাইয়া শাড়ি চুড়ি পরাইয়া নতুন বউ সাজাইয়া নিয়ে আসছিলাম, কি আসছিলাম না? আবার এমন একটা দিন সময় আসবে যখন মালাকুল মওত আজরাইল নামক ফেরেশতা আপনার আমার বিবির সামনে হাজির হয়ে যাইবে। যখন রূহটা কবজ করিয়া নিয়ে যাইবে, আর ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে। মেয়েদেরকে ফোন দেওয়া হবে, ও মেয়ে, তোমার মা আর দুনিয়ার জমিনের বুকে নাই। মাইয়া মেয়ে এবার বাবা শ্বশুর বাড়ি বৈশা যখন শুনতে পাইবে যে আমার মা দুনিয়াতে নাই, মেয়ে সংবাদ শুনিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে আসবে। আসবে কি আসবে না? মেয়ে আইসা কাঁদবে, মা মা মা। মায় তো জবাব দিবে না। সন্তানকে ফোন করা হবে, ও সন্তান, তোমার মার দুনিয়াতে নাই। সন্তান মায়ের মরার সংবাদ শুনিয়া সন্তান গাড়ির ভিতরে সরিয়া রওনা দিয়ে আসবে। ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে। জবাব তো দিবা না। আপনি আমি যখন মারা যাব, সন্তানদেরকে ফোন করা হবে, মেয়েকে ফোন করা হবে, ও মেয়ে, তোমার বাবা দুনিয়ার জমিনের বুকে আর না। মেয়ে কানবে বাবা বলে, ছেলে কানবে বাবা বলে। জবাব তো দিবা না।
চলে আসবে। আপনাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আরে মসজিদ থেকে কাটিয়াটা নামাইয়া মসজিদ থেকে পুত্রের কাঠটা নিয়ে বাড়ির সামনে আপনার আমার নিয়ে হাজির করা হইবে। আরে ভিতরে শোয়াইয়া বড়ই পাতা গরম করিয়া আপনাকে আমাকে গোসল করাইয়া যখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কবরের কিনারায় নিয়ে যাওয়া হবে, ছেলে কাঁদবে বাবা বলে, মেয়ে কাঁদবে বাবা বলে, সন্তানেরা কাঁদবে বাবা বলে, জবাব তো দিবা না। যখন কবরে রাখা হবে সন্তানেরা একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, চতুর্থ দিন থেকে আস্তে আস্তে কান্নাগুলো বন্ধ হয়ে যাইবে। ওই কবরে একা একা থাকা লাগবে। যখন কবরে রাখা হবে কবরে বেনামাজি একটা নয় 2টা নয় 99টা সাপ আইসা হাজির হয়ে যাইবে। বেনামাজির কবরে যখন রাখা হবে কবরের মাটিগুলার মুখ হয়ে যাইবে। কবরের মাটির মুখ দিয়ে এমন ভাবে মানুষের বস্তুগুলা কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, বস্তুগুলা কামড়াইয়া কামড়াইয়া মাটি গিলিয়া ফেলা দিবে। আরে একটা নয় 2টা নয় 99টা সাপ আপনার আমার কবরে এসে হাজির হয়ে যাইবে। যখন আপনার আমার শরীরের উপরে যখন সাপ আক্রমণ করিয়া ফেলাইবে, যখন সাপে মডর মডর করিয়া যখন কামড় দেওয়া শুরু করবে, আপনার আমার হাড় গুলো জোড়ায় 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 কামড়াইবে কামড়াইবে শুলাইয়া ফেলাইবে। কটমট কটমট করিয়া শব্দ আসবে। হিংস্র পশু ছাড়া দুনিয়ার মানব জাতি শুনতে পাইবে না। জিন জাতিরা শুনতে পাইবে, পশু পাখিরা শুনতে পাইবে। আপনারা আমার যখন কবরের ভিতরে একটা নয় 2টা নয় 99টা সাপ কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, বস্তুগুলা কামড়াইয়া কামড়াইয়া গিলিয়া ফেলাইবে। আবার একদিক থেকে আল্লাহ তাআলা বস্তুগুলা দিতে থাকবে, দিতে থাকবে, আর একদিক থেকে সাপ কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেনামাজিরা কেমনে সহ্য করবা? দুনিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুনিও। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম মুহাম্মদ, আল্লাহ আল্লাহ মোমেনু কা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই কবরের 99টা সাপ, একটা সাপ যদি দুনিয়ার শরীরের মুখে একটুখানি বিষ ছাড়িয়া দেয়, দুনিয়ার মানুষের শরীরের উপরে যদি একটুখানি কামড় মারিয়া ফেলায়, ওই সাপের বিষ কমতে 40,000 বছর সময় লাগিয়া যাইবে। কিন্তু তারপরও শরীর থেকে বিষ কমবে না। ও বেনামাজিরা, ও সুস্থ শরীরা, কেমনে সহ্য করবা? কেমনে কবরে যাবা? ও কটার অন্তরের মা বোনেরা, কেমনে ওই কবরে যাবা? কেমনে কবরের আযাব সহ্য করবা? বুঝিয়া শুনিয়া আমার মাওলার কবরে যাইয়া শুনিও। একদিন ওই ঘরের ভিতরে শাড়ি ছিঁড়ে পড়ে আসছিলেন মা, আবার এমন একটা দিন আসবে
দিবানা। তাই পর্দার বাউরা, যুবক ভাইরা, মুসলিম ভাইরা, ও আমার বুড়ো বাবাজিরা, আপনাদেরকে হাতেও ধরি, পায়েও ধরি, আর জীবনে নামাজ ছাড়িয়েন না। অনেকের দাড়ি পাকিয়া গেল কিন্তু নামাজ এখনো ছাড়িয়ে দেয়। অনেকের দাড়ি পাকিয়ে গেল তারপর টিভির সামনে বসে থাকে। অনেকের দাড়ি পাকিয়ে গেল তারপর টাসনাটায় বসে থাকে। অনেকের দাড়ি পাকিয়ে গেল, চুল পাকিয়ে গেল, এখন সিগারেট খান, বিড়ি খান। এই দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায়, ফেরেশতারা এই দুর্গন্ধ সহ্য করতে পারে না। তাই আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, এখন নামাজিওয়ালা হয়ে যান। কবরের ভয় অন্তরে ঢুকাইয়া পরিপূর্ণভাবে মুসলমান হয়ে তারপরে কবরের দিকে রওনা করে। আমরা সবাই পরিপূর্ণভাবে মুসলমান হয়ে কবরে যাইতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আমরা 5 ওয়াক্ত নামাজ আযান যখন মসজিদে দেওয়া হবে, আমরা টিভির সামনে থাকবো না, রাস্তায় থাকবো না, হাতটা জাগাইয়া আমার মাওলারে দেখাইবেন। নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাত ধরেছে, আল্লাহ নামাজের সময় এদেরকে নামাজ বানাইয়া দাও। নামাজের সময় তাদের আত্মা থেকে আল্লাহ মসজিদে পাঠাইয়া দিও। আল্লাহ নামাজের সময় যখন হয়ে যায়, টিভির সামনে থেকে আল্লাহ এই বান্দাদেরকে উঠে নিয়ে আসিও। আল্লাহ যখন মারা যাইবে, এদেরকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই হাতগুলো দেখিয়ে রাখিও। আল্লাহ কিয়ামতের ময়দানে এই হাতগুলাই আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে মুমিন মুসলমান বানাইয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।